এই কথিত আহলে হাদিসদেরকে দেখবেন যে ওরা বিতিরের নামাজ ১ রাকাত পড়ে। আপনি যদি ওকে জিজ্ঞেস করেন যে তারাবি কয় রাকাত? তাহলে ও আপনাকে বলবে যে ৮ রাকাত। আপনি যখন দলিল চাইবেন যে দলিল কি ৮ রাকাত তারাবির? তখন ও বলবে যে এক হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে ১১ রাকাত নামাজ পড়তেন। তখন আপনি তাকে প্রশ্ন করবেন যে ভাই ১১ রাকাত যদি নামাজ পড়তেন তাহলে তুমি ৮ রাকাত কেন বললা? তখন সে আপনাকে বলবে যে ৮ রাকাত হচ্ছে তারাবি আর ৩ রাকাত হচ্ছে বিতির। তখন আপনি তাকে প্রশ্ন করবেন যে ভাই আপনারা না ১ রাকাত বিতির পড়েন। এই যে হাদিসের একটা অংশ নেয় ওরা আর হাদিসের আরেকটা অংশ নেয় না, এটা কেন করে? কেন শুধুমাত্র নামাজ কমায়, আমল কেন এত ওরা কমায়? এটার কারণ কি? এই জিনিসটা একটু আ খোঁজার চেষ্টা করবেন তো। কেন শয়তানের মতো শয়তান বলছে লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, বনি আদমের আমল করার পথে সিরাতে মুস্তাকিমের পথে আমি দাঁড়ায় থাকবো। শয়তানও চায় যে বনি আদম আমল কম করুক, ওরাও চায়, ওরাও কেন আমল সবসময় কম করার কথা বলে। তারাবির ক্ষেত্রে ৮ রাকাত, ২০ রাকাত না, এখানেও আমল কম। বিতিরের ক্ষেত্রে ১ রাকাত, ৩ রাকাত নয়, এখানেও আমল কম। কেন এরকম করে? এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো একটাই, সেটা বোঝাই যায়। যে শয়তানও যেমন চায় বনি আদম আমল না করুক, ওরাও হয়তো তেমনই চায় যে বনি আদম আমল না করুক।